এখানে যে টেমপ্লেট স্ট্যান্ডটা ছিল সেখানে আমার নাইট্রোজেন বেস কি আছে, তাহলে এই যে স্ট্যান্ডটা আমার, যে স্ট্যান্ডটাকে আমি ডিএনএ তে বলছি 3' to 5', এটা বানাচ্ছে আমার টেমপ্লেটটা। বসার পরে কি করছে না, সে দেখছে যে আমার এই যে টেমপ্লেট স্ট্যান্ডটা যে ছিল, একে ধরো স্টুডেন্টস, মিস্ট্রি অফ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকের এই ক্লাসে আমরা তোমাদের নিট সিলেবাসের একটা অত্যন্ত ভাইটাল টপিক ট্রান্সক্রিপশন, এটাকে একবার কনসেপচুয়ালি জানবো। কারণ এই টপিকটা যদি দেখা হয় তোমাদের ক্লাস 12 মলিকুলার বায়োলজির আন্ডারে দেওয়া হয় এবং অত্যন্ত ভাইটাল একটা টপিক, কিছু জায়গা বুঝতে একটু সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে। তো কমপ্লিটলি এই টপিকটা আমরা এনসিআরটি বেসড কমপ্লিট করবো। এনসিআরটির প্রত্যেকটা ওয়ার্ড আমি কভার করেছি, যাতে ধরো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এই টপিকের উপরে যা কোশ্চেন আছে প্রত্যেকটা যেন তোমরা সলভ করতে পারো। ক্লিয়ার? চলো তাহলে টপিকটা শুরু করা যায়। দেখ, ট্রান্সক্রিপশন যদি বলা হয়, দেখো ট্রান্সক্রিপশন কথার অর্থ কি দাও? ট্রান্সক্রিপশন বলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানো। সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানো যে মলিকুলার বায়োলজির যে কেন্দ্রীয় মতবাদ হয়, সেখানে বলা হয় যে ডিএনএ কি করে না আরএনএ তৈরি করে, এবং এই আরএনএ পরে গিয়ে প্রোটিন বানায়। এই আরএনএ পরে গিয়ে কি করছে না প্রোটিন তৈরি করছে। ঠিক আছে? তাহলে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রসেস, এই যে স্টেপটা, ফার্স্ট স্টেপটা, এই স্টেপটাকেই বলছি আমরা ট্রান্সক্রিপশন। ঠিক আছে? এই স্টেপটাকে আমরা ট্রান্সক্রিপশন নামে জানি। যেখানে কি হয় কেসটা না, এই যে ডিএনএ হয়, ডিএনএ জানো তোমরা যে ডুপ্লেক্স হয়, ডাবল স্ট্যান্ডার্ড হয়, দুটো তন্ত্র থাকছে, এর মধ্যে দুটি এরকম করে দুটি ধরো মনে করো স্ট্যান্ড থাকছে। এই দুটো স্ট্যান্ডের মধ্যে কোনো একটা স্ট্যান্ডে যা কিছু নাইট্রোজেন বেস গুলো ছিল, যাদের আমরা জেনেটিক ইনফরমেশন হিসেবে ধরছি, এগুলো কপিড হয়ে যায় একটা আরএনএ তে। ক্লিয়ার? এবং এই আরএনএ তে কপি হওয়ার পরে, এই যে নাইট্রোজেন বেস গুলো কপি হয়েছে, এই নাইট্রোজেন বেস গুলো কপি হওয়ার পরে তার 3টে করে আর নাইট্রোজেন বেস জেনেটিক কোড হিসেবে কাজ করে, একটা করে কোড হিসেবে কাজ করে, জেনেটিক কোড হিসেবে কাজ করে এটা 3টে করে লিটার। এবং এই জেনেটিক কোড, প্রত্যেকটা এই যে জেনেটিক কোড, এরা একটা স্পেসিফিক টাইপের অ্যামাইনো অ্যাসিডকে এরকম করে জুড়ে দেয়, দিয়ে একটা নির্দিষ্ট টাইপের প্রোটিন তৈরি করে। ঠিক আছে? তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, বলা হচ্ছে যে ডিএনএ যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, তার কোনো একটা স্ট্যান্ডে যে জেনেটিক ইনফরমেশন গুলো আছে, ওগুলো যাচ্ছে কিসে না একটা আরএনএ এর মধ্যে। এই আরএনএটাকে বলা হয় এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, কারণ এটা ডিএনএ মেসেজটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাওয়ার পরে এর মধ্যে এই যে নাইট্রোজেন বেস গুলো, 3টে করে নাইট্রোজেন বেসকে বলা হচ্ছে কি জেনেটিক কোড। এই জেনেটিক কোড অনুযায়ী একটা স্পেসিফিক টাইপের অ্যামাইনো অ্যাসিড এরকম করে জুড়ে 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 একটা পলিপেপটাইড চেন তৈরি করে। এই পলিপেপটাইড চেন পরে মডিফিকেশন হয়ে একটা কমপ্লিট প্রোটিন বা একটা নির্দিষ্ট টাইপের প্রোটিন তৈরি করে। অর্থাৎ জিনের এক্সপ্রেশন হতে গেলে ডিএনএ থেকে এখানে একটা আরএনএ মাঝে দরকার হয়। ক্লিয়ার? এই কারণে দেখো এখানে কি বলা হচ্ছে যে ইট ইজ দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ফ্রম স্ট্যান্ড অফ ডিএনএ ইনটু আরএনএ। তাহলে ডিএনএ এর মধ্যে যে জেনেটিক ইনফরমেশন গুলো ছিল, তাদের কি করা হচ্ছে, কপি করে নেওয়া হচ্ছে আরএনএ এর মধ্যে। আরএনএ এর মধ্যে এখানে আমরা কপি করে নিচ্ছি। পরে গিয়ে এগুলো কি করছে না, এগুলো দেখেই আমার প্রোটিনটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো এখানে আর কটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে আমি যদি ডিএনএ থেকে এখানে কপি করি, মনে করো এটা হতে গেলে কিভাবে হয় জিনিসটা, মনে করো আমার এটা একটা ডিএনএ দেখছি, যে তাহলে ডিএনএ এর মধ্যে এটা একটা স্ট্যান্ড, মনে করো এটা একটা স্ট্যান্ড আর এটা একটা স্ট্যান্ড, দুটো স্ট্যান্ড ছিল। দুটো স্ট্যান্ডের ক্ষেত্রে জানছি কি না, এই দুটো স্ট্যান্ডেরই কোনো একটা স্ট্যান্ড ইউজড হচ্ছে না আরএনএটাকে বানানোর জন্য। এবারে যে স্ট্যান্ডটা ইউজ হয় তাকে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। কারণ নর্মালি আমরা জানছি কি যে আরএনএ একতন্ত্রী হয়। এবারে একতন্ত্রী যদি হয়, তাহলে ডিএনএ দুটো স্ট্যান্ড আমার লাগছে না, একটা স্ট্যান্ডই লাগছে। তাহলে একটা স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা লাগছে তাকে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। এবং এই যে টেমপ্লেট স্ট্যান্ড, যেটা মনে করো যে এই যে ছাঁচ হিসেবে ইউজ হচ্ছে আয়রনটাকে তৈরি করার জন্য, এটাও খুবই স্পেসিফিক টাইপের হবে। ক্লিয়ার? দেখো এবারে আরএনএ এর ক্ষেত্রে আমরা জানি যে আরএনএ এর ক্ষেত্রে যে নাইট্রোজেন বেস হয়, সেখানে অ্যাডেনিন থাকে, গুয়ানাইন থাকে, থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিন থাকে আর সাইটোসিন থাকে। তাহলে এই যে আমার অ্যাডেনিন, গুয়ানাইন, ইউরাসিন আর সাইটোসিন, এগুলো তৈরি হতে গেলে দেখছে কি যে স্ট্যান্ডটা, এই যে স্ট্যান্ডটা দেখো, এই যে স্ট্যান্ডটা আমার ডিএনএ এই স্ট্যান্ডটাকে মনে করো এটা কি করছি আমরা টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে ধরছি, কারণ এই স্ট্যান্ডটাই ইউজড হচ্ছে আয়রনটা বানানোর জন্য। এবার এই যে টেমপ্লেট স্ট্যান্ডটা, এই টেমপ্লেট স্ট্যান্ডের মধ্যে দেখো যে নাইট্রোজেন বেস গুলো আছে, অ্যাডেনিন, গুয়ানাইন, অ্যাডেনিন, থাইমিন, এই যে নাইট্রোজেন বেস গুলো আছে,
এই নাইট্রোজেন বেস গুলোকে দেখে তার কমপ্লিমেন্টারি বেস মানে তার বিপরীত যে বেস তার সাথে যে নাইট্রোজেন বেসটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে ওই বেস গুলো এখানে এসে জুড়ছে। দেখো এর সাপেক্ষে ইউ এসছে। কেন ইউ আসছে? কারণ যেহেতু এটা আরএনএ জানছি, এটা যেহেতু আরএনএ, আরএনএ ক্ষেত্রে তো টি আসে না, টির সাপেক্ষে টির পরিবর্তে ইউ আসে, এই জন্য এর সাপেক্ষে ইউ এসছে। কিন্তু জির সাপেক্ষে সি, এর সাপেক্ষে ইউ, টির সাপেক্ষে এ, টির সাপেক্ষে এ, সির সাপেক্ষে জি, সির সাপেক্ষে জি, এরকম করে এসছে। ঠিক, দিয়ে একটা আরএনএ তৈরি করছে। তাহলে এই আরএনএটা তৈরি হওয়ার প্রসেস কি বলা হচ্ছে? যে এই আরএনএটা তৈরি হওয়ার জন্য এই স্ট্র্যান্ডটাকে সে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসেবে ইউজ করছে, টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ইউজ করছে, দিয়ে তার বিপরীত নাইট্রোজেন বেস গুলোকে প্লেস করিয়ে এরকম একটা শৃঙ্খল বানাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবং এই যে শৃঙ্খলটা বানাচ্ছে এটা লক্ষ্য করো, আরেকটা যে ডিএনএ যে স্ট্র্যান্ড থেকে যাচ্ছে এই স্ট্র্যান্ডটার সাথে এক্স্যাক্টলি একই। ক্লিয়ার? ভালো করে দেখো, জাস্ট টির পরিবর্তে যেহেতু আমরা জানছি যে ইউ থাকছে আরএনএ এর মধ্যে টির সাপেক্ষে, এই কারণে এখানে টি আমি দেখতে পাচ্ছি। নাহলে দেখো প্রত্যেকটা একই, সি সি, এখানে ইউ, এখানে তাহলে সে টি আসছে। আচ্ছা, এর সাপেক্ষে এ তো অবশ্যই এ এ, জি জি, এগুলো তো একই থাকছে। এই জন্য বলা হচ্ছে যে এই স্ট্র্যান্ডটা, এই যে আমার ডিএনএ যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডটার সাথে যে আরএনএটা তৈরি হয়েছে একই হচ্ছে পুরো, মানে তার মধ্যে দেখো যে তার মধ্যে একই সিমিলার টাইপের নাইট্রোজেন বেস প্রেজেন্ট আছে। অর্থাৎ বলা যায় এর যে জেনেটিক ইনফরমেশন গুলো, এই স্ট্র্যান্ডটায় জেনেটিক ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো এর মাধ্যমে বাইরে আসছে, এখানে আসছে, দিয়ে প্রোটিনটা বানাচ্ছে। ক্লিয়ার? তাহলে কোড গুলো অ্যাকচুয়ালি ছিল কোথায়? আমার এই স্ট্র্যান্ডটায়, যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড হিসাবে ইউজ হচ্ছে না। এই স্ট্র্যান্ডটাকে আমরা বলছি কোডিং স্ট্র্যান্ড, একে নাম দিচ্ছি কোডিং স্ট্র্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এই যে টেমপ্লেট স্ট্যান্ড দেখো, এই টেমপ্লেট স্ট্যান্ডের সাপেক্ষে তাহলে এটাকে আমি বলতে পারি নন টেমপ্লেট স্ট্যান্ড, আবার এটাকে আমি বলতে পারি নন কোডিং স্ট্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এই যে কোডিং স্ট্যান্ড, এটা যেহেতু ধরো নাইট্রোজেন বেসের যে জেনেটিক ইনফরমেশনটা যেহেতু ধরো এর মধ্যে যাচ্ছে, সেন্সটা যাচ্ছে, এই জন্য সেন্স স্ট্যান্ডও বলে, এটাকে সেন্স স্ট্যান্ডও বলা হয়, এটাও যেন মনে থাকে। আচ্ছা, এর সাপেক্ষে তাহলে এটাকে বলছি আমরা নন সেন্স স্ট্যান্ড, এটাকে নন সেন্স স্ট্যান্ড বলা হচ্ছে। ক্লিয়ার? দেখো এবারে তাহলে কি জানছি, তাহলে এই যে স্ট্যান্ডটা, আমার যে স্ট্যান্ডটাকে আমি ডিএনএ তে বলছি 3 প্রাইম টু 5 প্রাইম, এটা দাঁড়াচ্ছে আমার টেমপ্লেট স্ট্যান্ড। এর বিপরীতে যেটা থাকছে তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা দাঁড়াচ্ছে কোডিং স্ট্যান্ড। দেখো এখানে স্টেটমেন্টটা বলেছে কি 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ড অফ দ্য ডিএনএ acts as template stand and 5 prime to 3 prime acts as coding stand. Clear? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট দেখবো both strands are not copied during transcription. এখানে কি বলা হচ্ছে যে ডিএনএ যদি দুটো, ধরো এখানে দুটো স্ট্যান্ড থাকছে, একটা ডিএনএ তে বলা হচ্ছে যে আরএনএ তৈরি হয় ডিএনএ এর মধ্যে, ডিএনএ কে কপি করেই তৈরি হয়, তাহলে দুটো স্ট্যান্ড থাকছে। তাহলে এই যে দুটো স্ট্যান্ড থাকছে, দুটো স্ট্যান্ডে আমি জানছি যে ট্রান্সক্রিপশন যে হয়, ট্রান্সক্রিপশনে সবসময় তার ট্রান্সক্রিপশন করার জন্য যে উৎসেচকটা লাগে তাকে বলা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে ট্রান্সক্রিপ্টটাকে বানায়, অর্থাৎ আরএনএ কে তৈরি করে। তাহলে এটা যদি হয়, তাহলে এই স্ট্যান্ডটা যে হচ্ছে আমার 3 প্রাইম টু 5 প্রাইম, এই স্ট্যান্ডটাতেও আরএনএ তৈরি হতে পারতো, বা এর মধ্যেও তৈরি হতে পারতো, কারণ ডিরেকশনে যদি আমি করে দিই এদিকে 5 প্রাইম টু 3 প্রাইম, এই ডিরেকশনে তৈরি হতে পারে। আবার এটা যদি এদিক থেকে করি তাহলে তৈরি হতে পারে। কিন্তু দুটো তৈরি হয় না কেন? দুটো স্ট্যান্ড কেন ইউজ হয় না টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে? কারণ এখানে কিছু ঝামেলা আছে। নর্মালি জানছি যে একটা ডিএনএ এর মধ্যে তার একটা স্ট্যান্ডকে কোডিং স্ট্যান্ড বলছি, অর্থাৎ তার যে মনে করো তার মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো আছে ওগুলোই জেনেটিক স্ট্যান্ড হিসেবে ধরছি, এবং ওগুলাই কি করছে না, সরি এটা এদিকে হবে, হ্যাঁ, এটাই কোডিং স্ট্যান্ড দিচ্ছি। এর মধ্যে যে জেনেটিক ইনফরমেশন গুলো আছে এগুলোই কি হচ্ছে এখানে আমার এক্স্যাক্টলি একই হচ্ছে, দিয়ে কি করছে না এগুলোই গিয়ে একটা নির্দিষ্ট টাইপের প্রোটিন বানাচ্ছে। কিন্তু যদি আমার স্ট্যান্ডটাও ইউজ করে এখানে মনে করো আর একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করি, একটা আরএনএ তৈরি করি, এখানে যে জেনেটিক কোড গুলো আসবে এগুলো বিপরীত দিক থেকে কাউন্ট হয়ে যাবে, এদিক থেকে হয়ে যাবে যখন, ঠিক আছে? মানে মনে করো কেসটা কি হয়, যদি দেখা হয় ধরো যদি আমি ট্রান্সলেশন প্রসেস দেখি, অর্থাৎ প্রোটিন কিভাবে তৈরি হয়, এর জন্য তোমার বুঝতে হবে যে একটা কোষের মধ্যে এরকম করে আমার নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসের ভেতরে থাকছে ডিএনএ। এবার ডিএনএ একটা ছোট্ট পার্টকে বলছি আরএনএ, বাট জিন বলছি যেখান থেকে একটা আরএনএ তৈরি হচ্ছে। এই আরএনএ বলা হচ্ছে যে এই আরএনএটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে তৈরি হচ্ছে, এবং এটা তৈরি হওয়ার পরে এই আরএনএটা এরকম করে যে 5 প্রাইম ইউনিটটা এটা বেরিয়ে আসে, এবং বাইরে 5 প্রাইম ইউনিটটা বেরিয়ে আসে। বেরানোর সময় এখানে কি করে রাইবোজোম, এখানে তোমার এরকম করে রাইবোজোমকে ঘিরে ধরে, যে এখানে কি কি জেনেটিক কোড গুলো আছে তাদের সে রিড করে কোন ডিরেকশনে, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে রিড করে নেয়। রিড করার পরে কি করছে না এখানে প্রোটিনটা বানাচ্ছে।
তাহলে এই যদি প্রসেস হয় তাহলে আমার দুটো স্ট্যান্ড যদি দেখো, মনে করো যে দুটো স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড এর সাপেক্ষে তৈরি হয়েছে, এটা এর স্ট্যান্ডের সাপেক্ষে তৈরি হয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে আমার অবশ্যই প্রোটিন দুটো আলাদা হয়ে যেতে পারে, অর্থাৎ একই ডিএনএ তাহলে আলাদা আলাদা টাইপের জিন প্রোভাইড করতে পারে, যেটা একটা কমপ্লিকেশন বিষয়টা দাঁড়িয়ে যেতে পারে, যথেষ্ট জটিলতা এটা লক্ষ্য করা যেতে পারে। এই কারণে এটা দুটো স্ট্যান্ড কিন্তু আমার জিন হিসাবে, যেহেতু ধরো দুটো স্ট্যান্ডেরই সেন্স এখানে কখনোই যায়নি, কোনো একটা সেন্স স্ট্যান্ড আমার কোডিং স্ট্যান্ড হিসাবে ইউজড হয়, গ্রাহ্য হয়, এবং তার স্ট্যান্ডটাই আমার, তার ইনফরমেশনটাই যাতে প্রোটিনের মধ্যে যায়, সেই কারণে একটা স্ট্যান্ডই আমার টেমপ্লেট হিসাবে ইউজ হয়, একটা স্ট্যান্ড আমার টেমপ্লেট হিসাবে ইউজ হয়, এবং আরেকটা যে আরএনটা তৈরি হচ্ছে সেটা আরেকটা স্ট্যান্ডের সাথে সিমিলার। ক্লিয়ার? অর্থাৎ এখানে যাতে ধরো এই যে ইনফরমেশন গুলো কোনো প্রকার মিস ইনফরমেশন না যায়, এই জন্য সব সময় একটা স্ট্যান্ডকেই কপি করা হয়। ক্লিয়ার? না হলে প্রসেসটা আমার অনেকটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। 2 নম্বর বলছে দেখো, যে এখানে এটা গেল ফার্স্ট পয়েন্ট, যেটা জানছি কি দ্য কোডস ফর প্রোটিনস আর ডিফারেন্ট ইন বোথ স্ট্যান্ড, ঠিক, এবং দিস ক্যান কমপ্লিকেট দ্য ট্রান্সলেশন। এই কারণে যদি দুটো স্ট্যান্ডই আমার আরএনএ বানায়, তাহলে এই ট্রান্সক্রিপশনের প্রসেস, এই যে ট্রান্সলেশনের প্রসেসটা, অর্থাৎ প্রোটিন তৈরির যে প্রসেসটা, এটাকে অনেকটা কমপ্লিকেটেড করে দিতে পারে, অনেকটা জটিল করে দিতে পারে। আচ্ছা, সেকেন্ড দেখো, সেকেন্ড বলা হচ্ছে যে যদি ধরো আমার দুটো স্ট্যান্ডই এরকম করে ইউজ হয়, মনে করো এটাও একটা টেমপ্লেট স্ট্যান্ড হচ্ছে, আমার আরেকটা ডিএনএ যে স্ট্যান্ড আছে এটাও টেমপ্লেট স্ট্যান্ড হচ্ছে, এবারে এ বানাচ্ছে, তাহলে ধরো কমপ্লিমেন্টারি একটা বেস, এটা বলছে একটা আরএনএ, এটা একটা আরএনএ যেটা আগে এ বানিয়েছে, আর এ একটাকে বানিয়েছে এটাকে, তাহলে এই যে দুটো আরএনএ তৈরি হচ্ছে, এই আরএনএ দুটোকে দেখো যে এই যে আরএনএ দুটো এরাও দেখো কমপ্লিমেন্টারি বেস পেয়ে গেছে, মানে ধরো এর সাপেক্ষে ইউ, জির সাপেক্ষে সি, ইউর সাপেক্ষে এ, তাহলে এদের মধ্যে একটা চান্স থাকছে এরা কি করতে পারে, এরা ওরা ডুপ্লেক্স ফর্মে চলে যেতে পারে, অর্থাৎ ডিএস ডিএনএ বা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে দিতে পারে, এরাও ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে দিতে পারে, ঠিক না? তাহলে এখানে একটা চান্স থাকছে যে আমার এই যে আরএনএটা তৈরি হবে, যদি এইভাবে তৈরি হতো, তাহলে যে আরএনএটা তৈরি হবে এটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে দিতে পারে। এবার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যদি তৈরি করে দেয়, তাহলে আমার যে উদ্দেশ্য থাকছে একে ইউজ করে, একে জেনেটিক কোড গুলোকে রিড করে আমার প্রোটিন তৈরি করা, সেটা আর সম্ভব হবে। ক্লিয়ার? অর্থাৎ আমাকে রিড করতে গেলে অবশ্যই এটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ডে রাখা উচিত। তাহলে যদি এরা কমপ্লিমেন্টারি এরকম হয়ে যায়, তাহলে তারা বাইন্ড করে যাবে, তাহলে আমার ট্রান্সলেশন প্রসেসটা এখানেও কিন্তু হ্যাপাজার হয়ে যাবে, হ্যাম্পার হয়ে যাবে। এই কারণে এখানে বলছে দেখো যে টু নিউলি প্রডিউসড আরএনএ স্ট্যান্ডস মে ফর্ম ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ অ্যাজ দে আর কমপ্লিমেন্টারি, যেহেতু তারা একে অপরের পরিপূরক হয়নি, উইল প্রিভেন্ট দ্য ট্রান্সক্রিপশন, সরি এটা ট্রান্সলেশন হবে, উইল প্রিভেন্ট দ্য ট্রান্সলেশন প্রসেস, ট্রান্সলেশন প্রসেস, ঠিক, ট্রান্সলেশন প্রসেস। চলো, আচ্ছা নেক্সট দেখো ট্রান্সক্রিপশন ইউনিট। আচ্ছা, ট্রান্সক্রিপশন ইউনিট তাহলে বলা হচ্ছে দেখো, যদি আমি ডিএনএ তে দেখি, একটা ডিএনএ তে বলা হচ্ছে যে অসংখ্য জিন থাকে, এবং তার একটা ছোট্ট জিনের এক্সপ্রেশনের জন্য এখানে একটা আরএনএ তৈরি হয়, এবং এই আরএনএটা তাহলে পরে গিয়ে প্রোটিনটা বানায়। তাহলে এর থেকে আমি বুঝতে পারছি যে একটা ডিএনএ অসংখ্য আরএনএ তৈরি করে, এবং এই আরএনএ যে তৈরি করার যে ছোট ছোট যে পার্ট গুলো, এই জিনগুলো, এই জিনগুলোকে বলা হচ্ছে একটা করে ট্রান্সক্রিপশন ইউনিট, ট্রান্সক্রিপশন ইউনিট। ক্লিয়ার? তাহলে এখানে বলছে দেখো, ইট ইজ দ্য সেগমেন্ট অফ ডিএনএ বিটুইন দ্য সাইটস অফ ইনিশিয়েশন এন্ড টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। এটা দেখো, আচ্ছা এই যে আমি ট্রান্সক্রিপশন ইউনিট একটা বলছি, এর মধ্যে তিনটা রিজিয়ন থাকে, যে জায়গাটা থেকে আমার ট্রান্সক্রিপশন প্রসেসটা স্টার্ট হয়, যে জায়গাটা থেকে মনে করো এই যে জায়গাটা ধরো ধরছি আমি ট্রান্সক্রিপশনটা স্টার্ট হচ্ছে, একে বলছি প্রোমোটার। আচ্ছা, যে জায়গাটা প্রকৃতভাবে জিনটা আছে, যাকে আমি কপি করবো আরএনএ তে, এটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন, এটা বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন। ক্লিয়ার? এবং যে শেষ যে অন্তিম প্রান্তটা, যেখানে গিয়ে আমার ট্রান্সক্রিপশন প্রসেসটা থেমে যাবে, তাকে বলা হচ্ছে টার্মিনেটর। তাহলে যদি আমি ট্রান্সক্রিপশন ইউনিট বলি, এর তিনটে পার্ট থাকছে, এর বলা হচ্ছে কন্টেইন থ্রি পার্টস, এর তিনটা পার্টস থাকছে। ফার্স্ট বলা হচ্ছে ইনিশিয়েটর পার্ট, যাকে বলা হচ্ছে প্রোমোটার, তারপর বলা হচ্ছে কি না, তারপর বলা হচ্ছে অ্যাকচুয়াল জিনটা যেখানে আছে, আর তারপর বলা হচ্ছে যে জায়গাটা গিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে টার্মিনেটর পার্ট। দেখো এখানে একটা ট্রান্সক্রিপশন ইউনিট, এটা তোমার এনসিআরটি ছবি, এটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা তুলেছি। আচ্ছা, প্রোমোটার তাহলে কি বলা আছে দেখো, প্রোমোটার তাকেই বলছে এই যে আমার ট্রান্সক্রিপশনটা স্টার্ট হচ্ছে, ট্রান্সক্রিপশন আমি জানি কি, যে একটাকে তাহলে এটা আমি 5 প্রাইম টু 3 প্রাইমটা বলছি কোডিং স্ট্যান্ড, আর 3 প্রাইম টু 5 প্রাইম যেটা বলছি এটা বলছি আমি টেমপ্লেট স্ট্যান্ড। এই টেমপ্লেট স্ট্যান্ডটাই কি করে না, এই আমার ট্রান্সক্রিপ্টটাকে তৈরি করে, ট্রান্সক্রিপ্টটাকে তৈরি করে কোন দিক থেকে না, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে,
এই ডিরেকশনে তৈরি করে, ঠিক। আচ্ছা, এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে 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 এটা তৈরি করে এটা। তাহলে এই যে প্রোমোটারের যে জায়গাটা, এই যে প্রোমোটারের জায়গাটা, এটাই বলা হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট। কারণ এইখানে এসে এর জন্য যে উৎসেচকটা লাগে, অর্থাৎ আমার ট্রান্সক্রিপশন পাওয়ার জন্য যে উৎসেচকটা লাগে না, তাকে বলা হচ্ছে কি আরএনএ পলিমারেজ। এই উৎসেচকটার নাম আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এই জায়গাটা এসে ফার্স্ট বসে। কি জানছি যে আমার আরএনএ পলিমারেজ এই প্রোমোটার পার্টে এসে বসে। ক্লিয়ার? বসার পরে কি করছে না, সে দেখছে যে আমার এই যে টেমপ্লেট স্ট্যান্ডটা যে ছিল, একে ধরো এটা দেখছে এর মধ্যে কি ধরনের নাইট্রোজেন বেস আছে, সেই অনুযায়ী কি করছে তার বিপরীত বেস বসিয়ে বসিয়ে একে এই স্ট্যান্ডটাকে বানিয়ে 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 নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যে উৎসেচকটা লাগছে তাকে বলা হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এসে ফার্স্ট কোথায় বসছে? প্রোমোটারে। প্রোমোটারে বসে কি করছে না, ইনিশিয়েট করছে, প্রক্রিয়াটাকে স্টার্ট করাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রোমোটার বলা আছে সেই পার্টটা যেখান থেকে আমার কি শুরু হয় না, ট্রান্সক্রিপশন শুরু হয়, এবং এখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে। এই বলছে দেখো যে বাইন্ডিং সাইট অফ আরএনএ পলিমারেজ লোকেটেড টুয়ার্ডস দা 5 প্রাইম এন্ড অফ কোডিং স্ট্যান্ড। এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোডিং স্ট্যান্ড যেটা বলছি আমরা, এই স্ট্যান্ডের সাপেক্ষে এদের লোকেশনটা কিন্তু বলা হয়। অর্থাৎ প্রোমোটার কোন জায়গাটায় আছে এক্স্যাক্টলি, বা টার্মিনেটর কোন জায়গাটা আছে এক্স্যাক্টলি, কোন জায়গাটা থাকে যদি বলা হয় তোমাকে, তুমি সবসময় এর পজিশনটা তুমি বলবে কোডিং স্ট্যান্ডের সাপেক্ষে, নাহলে কিন্তু বিষয়টা ভুল হয়ে যাবে। কারণ কোডিং স্ট্যান্ড যদি বলা হয়, দেখো কোডিং স্ট্যান্ডের যে 5 প্রাইম ইন্ট এই যে পার্টটা, এই দিকে থাকছে কি প্রোমোটার, আর এই যে 3 প্রাইম ইন্ট এদিকে থাকছে টার্মিনেটর। ক্লিয়ার? যেন মনে থাকে। তাহলে এর সাপেক্ষে যদি তুমি ভেবে নাও তাহলে কিন্তু জিনিসটা ভুলে যাবে। কারণ যদি টেমপ্লেট স্ট্যান্ডে বলা হয়, তাহলে টেমপ্লেট স্ট্যান্ডে দেখো টার্মিনেটর কিন্তু 5 প্রাইম ইন্টের দিকে আছে। এটা যেন কখনোই ভুল না হয়, এটা কোডিং স্ট্যান্ডের সাপেক্ষে কিন্তু এদের জায়গাটা স্থির করা হয়। অর্থাৎ 3 প্রাইম ইন্ডের দিকে থাকছে আমার টার্মিনেটর, আর 5 প্রাইম ইন্ডের দিকে থাকছে আমার প্রোমোটার। এই জন্য এখানে উল্লেখ করা আছে দেখো যে 5 প্রাইম ইন্ড অফ কোডিং স্ট্যান্ড। ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদের এখানে আর একটু রিলেট করতে হবে। এই যে ধরো স্ট্রাকচারাল জিন আছে, এই স্ট্রাকচারাল জিন আছে, এই স্ট্রাকচারাল জিন থেকে যদি আমি এদিকে আসি, অর্থাৎ প্রোমোটারের দিকে আসি, তখন তাকে বলা হয় আপস্ট্রিম সিকোয়েন্স। একে নাম দিচ্ছি আমি আপস্ট্রিম আপস্ট্রিম সিকোয়েন্স। আর যদি আমি এদিকটায় আসি, অর্থাৎ টার্মিনেটরের দিকে যাই, এদিকে যাই, তখন তাকে বলা হয় ডাউনস্ট্রিম সিকোয়েন্স। ডাউনস্ট্রিম সিকোয়েন্স। ক্লিয়ার? আচ্ছা, এই যে আপস্ট্রিম সিকোয়েন্স, এদের ধরো এভাবে নর্মালি তাহলে জানছি যে এই জায়গাটা আমার স্ট্রাকচারাল জিন আছে, এদিকে এদিকে যখন যাচ্ছি, ধরো মনে করো একটা নিউক্লিওটাইড গেছি, তখন একে বলছি আমি +1 ডাউনস্ট্রিম, সরি ডাউনস্ট্রিম সিকোয়েন্স মাইনাস দিয়ে বোঝানো হয়, হ্যাঁ -1 ডাউনস্ট্রিম সিকোয়েন্স। আর একটা নিউক্লিওটাইডে গেলে তাহলে -2 ডাউনস্ট্রিম সিকোয়েন্স। এভাবে এদিকে ধরা হয়, কাউন্ট করা হয়। আর এদিকে যদি কাউন্ট করি, তাহলে ধরো আপস্ট্রিমকে বোঝানোর জন্য প্লাস সাইন ইউজ করা হয়, তাহলে +1 +2 +3 এইভাবে কাউন্ট করা হয়। মনে থাকবে? তাহলে দেখো প্রোমোটারে জানছি কি যে এটা আমার ওই পার্টটা যেখানে এসে ফার্স্ট আরএনএ পলিমারেজ বসে, এটা কোন দিকে থাকছে? কোডিং স্ট্যান্ডের 5 প্রাইমের দিকে। স্ট্রাকচারাল জিন কাকে বলছি? যে জায়গাটা আমার অ্যাকচুয়াল জিনগুলো থাকছে, এটা টার্মিনেটর আর প্রোমোটারের মাঝে থাকে। আচ্ছা, এবং স্ট্রাকচারাল জিনটা যখন ধরো তৈরি হয়, এটা যে জায়গাটায় গিয়ে শেষ হয় তাকে বলছি টার্মিনেটর। টার্মিনেটর থাকছে তাহলে কোথায়? কোডিং স্ট্যান্ডের 3 প্রাইমের দিকে। তাহলে আমি বলতে পারি প্রোমোটারটা সবসময় আপস্ট্রিমের দিকে থাকছে, আপস্ট্রিমের দিকে থাকবে, কারণ স্ট্রাকচারাল জিন এদিকে থাকছে। আর যদি আমি টার্মিনেটর বলি, এটা বলছি আমি ডাউন স্ট্রিমের দিকে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট দেখবো আমরা স্ট্রাকচারাল জিন ইন এ ট্রান্সক্রিপশন ইউনিট আর 2 টাইপস। দেখো যদি স্ট্রাকচারাল জিন দেখা হয়, এটা মূলত 2 প্রকারের হয় যদি আমরা প্রোক্যারিওট আর ইউক্যারিওট দেখি। কারণ প্রোক্যারিওটের মধ্যে যদি দেখা হয়, ফার্স্ট মনে করো প্রোক্যারিওটিক কোষ যদি আমি দেখি, প্রোক্যারিওটিক কোষের মধ্যে যদি দেখি আমি, তো সেক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয় না, তার সেন্ট্রালি প্লেস এরকম করে গোলাকার ডিএনএ থাকে, এটা আমরা জানি। একে নিউক্লিওয়েড বলা হয়, নিউক্লিওয়েড, তাই না? এবারে এই যে ডিএনএটা থাকছে, এই যে গোলাকার ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, অ্যাকচুয়ালি এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়। আচ্ছা, এই যে ডিএনএটা থাকে, এই ডিএনএটা অবশ্যই একটাই থাকে, এই জন্য এদের ক্রোমোজোম নাম্বার 1 লেখা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সিঙ্গেল ক্রোমোজোম। এবং এর মধ্যে ওয়ার্কলোড প্রচুর থাকে। অর্থাৎ যদি আমাদের ডিএনএ দেখা হয় না, আমাদের ডিএনএ এর মধ্যে প্রত্যেকটা জিন কিন্তু কাজ করে না। আমাদের টোটাল যে জিনোম হয় বা আমাদের মানে মনে করো এই যে 46টা ডিএনএ থাকছে, এর মধ্যে 98% জিন কিন্তু প্রায় কোনো কাজেই আসে না, জাঙ্ক ফাইল হিসেবে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু একটা সিঙ্গেল ক্রোমোজোম থাকছে, এবং এ ধরো টোটাল এর লাইফ প্রসেসটাকে
কন্টিনিউ করাচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা সিঙ্গেল সেল কেসে যা কিছু লাগছে মনে করো, এর জন্য যা কিছু দরকার প্রত্যেকটা এই ডিএনএটাই তৈরি করে। এই কারণে এই ডিএনএটার মধ্যে ওভারলোড প্রচুর থাকে। এই কারণে কি হয় না, এর মধ্যে যদি আমি এর স্ট্রাকচারাল জিন দেখি তাহলে দেখতে পাবো যে স্ট্রাকচারাল জিন একটা সিঙ্গেল প্রোমোটার থাকে কিন্তু অনেকগুলো স্ট্রাকচারাল জিন একসাথে থাকে, তারপরে টার্মিনেট থাকে। অর্থাৎ এখানে মনে করি জিন 1, জিন 2, জিন 3 এরকম একসাথে অনেকগুলো থাকে। ক্লিয়ার? এটা বলা হচ্ছে কোথায়? প্রোক্যারিওটের মধ্যে। এটা আমরা জানছি প্রোক্যারিওটের মধ্যে, যেখানে একটা সিঙ্গেল প্রোমোটার, সিঙ্গেল টার্মিনেটর কিন্তু অনেকগুলো স্ট্রাকচারাল জিন থাকতে পারে একসাথে। এরকম কন্ডিশনটাকে বলা হয় পলিসিস্টোনিক জিন। একে আমরা জানছি কি? পলিসিস্টোনিক জিন। অর্থাৎ এখানে সিস্ট্রন যে কথা আসছে, দেখো সিস্ট্রন অ্যাকচুয়ালি বোঝায় কি না ট্রান্সক্রিপশন ইউনিটকে বা জিনকে, এটা বলতে পারো জিন। এই জিন যদি ধরো একাধিক থাকে, একটা ইউনিটের মধ্যে, একটা ট্রান্সক্রিপশন ইউনিটের মধ্যে একাধিক জিন, তখন তাকে বলছি পলিসিস্টোনিক। যদি একটা থাকে তাকে বলা হয় মনোসিস্টোনিক। একটা কোথায় থাকে? একটা থাকে আমার ইউক্যারিওটের মধ্যে, কারণ ইউক্যারিওটের মধ্যে অবশ্যই স্পেশাল টাইপের হয়, সেখানে অনেক জিন থাকে এবং জিনগুলো কি করছে, ম্যাক্সিমাম জিন ইউজড হয় না, কিছু জিন ইউজড হয়, খুব কম সংখ্যক জিন ইউজড হয়। এবং জিনগুলোতে কি হয়, একটা সিঙ্গেল প্রমোটার একটা সিঙ্গেল জিনকেই ধরো সে কোড করে বা একটা সিঙ্গেল জিনের ট্রান্সক্রিপশনে সাহায্য করে। একটা সিঙ্গেল প্রমোটার, একটা সিঙ্গেল ট্রান্সক্রিপ্টর, একটা সিঙ্গেল জিন থাকে, এটা বলা হচ্ছে ইউক্যারিওট। এবার কি বলছে দেখো, মনোসিস্টোনিক স্ট্রাকচার জিন, একে বলা হচ্ছে আমার, হ্যাঁ, একে বলা হচ্ছে আমার স্প্লিট জিন। স্প্লিট জিন তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমি? ইউক্যারিওটের মধ্যে মনোসিস্টোনিক, যেখানে জানছি কি একটা জিন আছে, একটা প্রমোটার, একটা টার্মিনেটর। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে যে এই যে ধরো আমার যদি আমি সিকোয়েন্স গুলো দেখি, কোডিং সিকোয়েন্স, এখানে অ্যাকশন এবং ইন্টারাপ্টেড সিকোয়েন্স, ইন্ট্রনস থাকবে। মানে কেসটা কি, এই যে স্ট্রাকচারাল জিনটা তৈরি, এই যে স্ট্রাকচারাল জিনটা আছে, এই জিনটা যখন ধরো আরএনএ বানাবে, এই আরএনএটার মধ্যে আমি দেখতে পাবো তার মধ্যে আবার কিছু জায়গা জেনেটিক কোড বহন করার ক্ষমতা রাখে, কিছু জায়গা কোনো কাজে আসে না, এদের বলা হয় ইন্ট্রন। এদের বলবো ইন্ট্রন। আর যে জায়গাটা জেনেটিক কোড বহন করছে তাকে বলছি আমি এক্সন। ক্লিয়ার? অর্থাৎ যে পার্টটা আমার কোডিং, যার মধ্যে জেনেটিক কোড গুলো আছে এবং তারা প্রোটিন তৈরি করতে পারে, তাকে বলছি এক্সন। আর যে পার্টটা বলা হচ্ছে নন কোডিং, অর্থাৎ তার মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো আছে ওগুলো জেনেটিক কোড হিসেবে ইউজ হয় না, তারা প্রোটিন তৈরি করতে পারে না, তাকে বলছি ইন্ট্রন বা ইন্টারভেনিং সিকোয়েন্স। তারা মাঝে ঢুকে থাকছে এরকম করে। আর যখন ফাইনালি ধরো আমার প্রোটিনটা তৈরি করতে যাবো, তখন ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায়, অ্যাকশন গুলো জুড়ে যায়। এটা সম্পর্কে আমরা জানবো পরে, অবশ্যই লাস্টে দিয়ে দেখবো। তাহলে এটুকু মাথায় রাখো যে মনোসিস্টোনিক জিনের ক্ষেত্রে তার দুটো পার্ট থেকে যায়, একটা বলছি এক্সন, একটা বলছি ইন্ট্রন। এক্সন ফর এক্সপ্রেশন, অর্থাৎ যে পার্টটা বলছি আমরা কোডিং, আর ইন্ট্রন বলছি আমরা ইন্টারভেনিং, অর্থাৎ যেটা বলা হচ্ছে নন কোডিং, অর্থাৎ এটা জাস্ট ভেতরে ঢুকে আছে কিন্তু এটা নন কোডিং পার্ট, যার মধ্যে এক্সপ্রেশন হয় না। আচ্ছা, এবারে দেখো বলছে কি যে এক্সনস অ্যাপিয়ার ইন প্রসেসড আরএনএ। যখন ম্যাচিওর আরএনএ বা ফাইনাল আরএনএ আমরা দেখবো, তার মধ্যে দেখতে পাবো শুধু এক্সন গুলো আছে। ক্লিয়ার? কেন হয় এরকম দেখো, এটা সম্বন্ধে একটু দেখো। আচ্ছা, নরমালি জানছি কি আমরা যে আরএনএটা তৈরি হয়, এটা মনে করো আমার, হ্যাঁ, এটা তাহলে আরএনএ। এর মধ্যে দেখছি এই যে নাইট্রোজেন বেস গুলো, এটা আমার জেনেটিক কোড হিসেবে ইউজ হয়। মনে করো এ সি জি ই জি জি, এখানে তিনটে করে লেটার দিয়ে বলছি একটা জেনেটিক কোড। এই অনুযায়ী একটা করে আমার এরকম করে অ্যামাইনো অ্যাসিড, মনে করো এটা থ্রিওনিন, এটা মনে করো গ্লাইসিন, এরকম করে অ্যামাইনো অ্যাসিড জুড়ে একটা প্রোটিন তৈরি করে। এটা প্রসেস। এবারে, হ্যাঁ, এবারে জানছি এটা একটা আমার এক্সন, এটা একটা এক্সন। এবারে এরপরে ইন্ট্রন আছে, তারপরে আবার এক্সন আছে। কিন্তু একটা জিনিস হয় কি, জেনেটিক কোডের একটা ধর্ম হয়, জেনেটিক কোড সবসময় এটা কোমালেস হয়। এটা কোনো কোমা যেন না থাকে, কোনো জায়গায় যেন না গিয়ে থেমে যায়, এটা কন্টিনিউ যেন হয়। তাহলে কন্টিনিউ করতে গেলে আমার অ্যাকশন গুলোকে জুড়ে দেওয়া দরকার আছে, ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া দরকার আছে। তাহলে এরপরে যে আমার এক্সনের পার্টটা ছিল, সে এসে যেন এর সাথে কন্টিনিউ জুড়ে যায়, তবে আমার প্রোটিনটা ঠিকঠাক করে তৈরি হবে। ক্লিয়ার? এই জন্য বলছে দেখো এখানে এক্সনস অ্যাপিয়ার ইন প্রসেসড এমআরএনএ, অ্যাকশন গুলোই শুধুমাত্র থাকছে কোথায়? ফাইনাল এমআরএনএ তে। আর ইন্ট্রনস ডু নট অ্যাপিয়ার ইন প্রসেসড এমআরএনএ। আর ইন্ট্রন গুলো কি হচ্ছে, কেটে বাদ চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে এবং এরা থাকছে না। পলিসিস্টোনিক জিন সম্পর্কে কি জানছি, তাহলে এখানে বলা আছে একটা সিঙ্গেল প্রমোটার, সিঙ্গেল অপারেটর, কিন্তু অনেকগুলো জিন একসাথে আছে, একে বলছি পলিসিস্টোনিক জিন। কোথায় পাওয়া যাবে? প্রোক্যারিওটে বা ব্যাকটেরিয়াল সেল। আচ্ছা, এখানে বলা আছে যে এদের আমার বলছি নন স্প্লিট জিন, নো স্প্লিট জিন। এখানে কিন্তু এই জিনগুলো যেহেতু কন্টিনিউ থাকছে, এদের আমরা স্প্লিট জিন হিসেবে হচ্ছে না, এটা কন্টিনিউ জিন হিসেবে থাকছে। চলো নেক্সট চলে আসো আমরা ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওটস।
দেখো ট্রান্সক্রিপশন যদি পুরো প্রসেস দেখা হয় প্রোক্যারিওটের মধ্যে, এখানে তোমাকে ফার্স্ট বুঝতে হবে যে এখানে একটা সিঙ্গেল উৎসেচক কাজ করে, যাকে বলছি আমরা কি না পলিমারেজ, যাকে বলা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ আরএনএ পলিমারেজ, ঠিক আছে। কারণ এটা যেহেতু তোমার আরএনএ পলিমারেজটাই বানাচ্ছে আরএনএ কে, এবং এটা ডিএনএ কে ইউজ করে বানাচ্ছে, এই জন্য ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলা হয়। আচ্ছা, এটা একটা টাইপেরই আরএনএ পলিমারেজ পুরো ঘটনাটাই ঘটায়। পুরো যে প্রসেসটা এখানে আমরা তিনটা দশাতে ভেঙে দিচ্ছি। একটা বলছি ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা, তারপর বলছি ইলংগেশন বা একে বলা হচ্ছে দীর্ঘীকরণ দশা, এবং লাস্ট বলা হচ্ছে টার্মিনেশন বা অন্তিম দশা বা বলা হচ্ছে যে সমাপ্তি দশা। ক্লিয়ার? এবারে এর ডিটেইলিং আমরা অবশ্যই জানবো স্টেপ বাই স্টেপ। চলো তাহলে ফার্স্ট জানছি আমরা ইনিশিয়েশন কি বা প্রারম্ভিক দশা আগে বলছি। দেখো ইনিশিয়েশন ফেজে কি জানছি আমরা, যে প্রোমোটার যে থাকে, প্রোমোটার যে থাকছে, ওই প্রোমোটারের সাথে প্রোমোটার যে পার্টটা থাকছে আমার জিনটার মধ্যে, এই প্রোমোটার পার্টে এসে আমার কি হচ্ছে না, এখানে আরএনএ পলিমারেজ এসে এরকম যুক্ত হয়। তাহলে প্রোমোটার পার্টে এসে আমার আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আর এদিকে আমার থাকছে ডাইমিটার, আর এখানে স্ট্রাকচারাল জিন। ক্লিয়ার? চলো এখানে একটা তোমার কনসেপ্ট মাথায় রাখতে হবে। এই যে আমি বলছি এই যে আরএনএ পলিমারেজ, এই যে আরএনএ পলিমারেজ, এই যে উৎসেচকটা, এটা নর্মালি দেখো, নর্মালি এটা দুটো কন্ডিশনে থাকতে পারে। একটা বলা হয় আরএনএ পলিমারেজ কোর এনজাইম, কোর এনজাইম, এর মধ্যে 5টা মতো প্রোটিন সাব ইউনিট থাকে। কারণ নর্মালি আমরা জানি যে উৎসেচক যে হয় এটা কিছু প্রোটিনের মডিফিকেশনের কারণেই তৈরি হয়, এবং এখানে এই যে উৎসেচকটা যে দেখা হয় আরএনএ পলিমারেজ, এটাতে 5টা সাব ইউনিট থাকে। একে বলা হয় কোর এনজাইম। একে আমরা কি নাম বলছি? এই কোর এনজাইমটার সাথে যদি আমরা ইনিশিয়েশন ফেজ দেখি, প্রারম্ভিক দশা দেখি, সেখানে একটা ফ্যাক্টর জুড়ে যায়, তাকে বলা হয় ইনিশিয়েটর ফ্যাক্টর। একে ইনিশিয়েটর ফ্যাক্টর বলে, বা বলা হচ্ছে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর এটা জুড়ে যায়, দিয়ে কি করে ইনিশিয়েশন করায় আরএনএ পলিমারেজ। অর্থাৎ এই যে সিগমা ফ্যাক্টর, এটার খুবই ভাইটাল রোল থাকে ট্রান্সক্রিপশন শুরু করতে গেলে। এ কি করে, এই প্রোমোটারকে রেকগনাইজেশনে সাহায্য করে। এই যে প্রোমোটার কোন জায়গাটায় আছে এটাকে রেকগনাইজ করায়, চিনতে সাহায্য করে, প্রোমোটার রেকগনিশনে সাহায্য করে। ক্লিয়ার? কথা বুঝছি? তাহলে এই সিগমা ফ্যাক্টর যখন জুড়ে যায় এর সাথে, তখন এই উৎসেচকটাকে কিন্তু সে মুহূর্তে বলা হয় হলো এনজাইম। হলো এনজাইম, হলো কথার অর্থ হয় কি সম্পূর্ণ, অর্থাৎ উৎসেচকটা এখন সম্পূর্ণ। ক্লিয়ার? কোর এনজাইমের সাথে তাহলে এখানে ইনিশিয়েশন ফ্যাক্টরটা যখন জুড়ছে তাকে বলছে হলো এনজাইম। এই হলো এনজাইমটা কি করছে, সে চিনে নিতে পারছে প্রোমোটার কোথায় আছে। প্রোমোটার কোথায় আছে চিনে নিয়ে এই স্পেসিফিক জায়গাটা এসে বসে যাচ্ছে। বসার পরে কি করছে না, সে এদিকে ধীরে ধীরে মুভ করছে। কার উপরে, টেম্পলেট স্ট্যান্ডটাকে এবারে সে কপি করা শুরু করছে। টেম্পলেট স্ট্যান্ডটাকে কপি করবো না, একে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বানানো শুরু করছে, দিয়ে এদিকে মুভ করছে। কোন দিক থেকে কোন দিকে? 5' to 3'। তাহলে এইভাবে একটা ছোট্ট আরএনএ সে ফার্স্ট তৈরি করে দেবে, এবং এই আরএনএটা এর সাথে কিন্তু জুড়ে থাকবে। ক্লিয়ার? এটা জুড়ে থাকবে, এবং এই পর্যন্ত যখন হয়ে যাবে, এই যে ইনিশিয়েশনটা হয়ে যাবে, ছোট্ট একটা আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমার এখান থেকে সিগমা ফ্যাক্টরটা কেটে বাদ চলে যাবে, সিগমা ফ্যাক্টর রিমুভ হয়ে যাবে। তাহলে সিগমা ফ্যাক্টরের দুটো কাজ যেন মনে থাকে। এটাকে ইনিশিয়েটর ফ্যাক্টর বলা হয় কারণ এটা প্রোমোটার রেকগনিশনে সাহায্য করে। আর কি বলা হচ্ছে, প্রোমোটারে যখন গিয়ে বাইন্ড করে যাচ্ছে আমার আরএনএ পলিমারেজ, এবারে এ যখন এখানে বাইন্ড করার পরে সিগমা কিছুটা আরএনএ তৈরি হয়ে যাবে, একটা ছোট্ট ট্রান্সক্রিপ্ট, তারপরে সিগমা ফ্যাক্টর কিন্তু এখান থেকে ডিটাচ হয়ে যাবে। ক্লিয়ার? আর কি বলছে দেখো, আরএনএ পলিমারেজ বাইন্ডস উইথ দি প্রোমোটার ফার্স্ট। সেকেন্ড বলছে দিস সিকোয়েন্স দিস কজেস এ লোকাল আনউইন্ডিং অফ দি ডুপ্লেক্স ডিএনএ। স্বাভাবিক জিনিস, কারণ এখানে যদি আমার এই যে ডিএনএ দুটো, এটা তো একে অপরের সাথে বাইন্ডিং কন্ডিশনে ছিল, এখানে হাইড্রোজেন বন্ডিং গুলো ছিল। তাহলে এই হাইড্রোজেন বন্ডিং গুলো যদি ধরো না ভাগে, তাহলে এখানে আরএনএ তৈরি হবে কি করে? তাহলে এখানে একটা লোকাল আনউইন্ডিং দেখতে হবে, এর উপরে ডিএনএটা খুলে যাবে, খুলবে, ডুপ্লেক্সটা খুলবে। এবারে কি হবে না, দা ইনিশিয়েটর ফ্যাক্টর, ইনিশিয়েশন ফ্যাক্টর যাকে বলছি আমি সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টর কি করবে, প্রেজেন্ট ইন দি আরএনএ পলিমারেজ ইনিশিয়েটস দা আরএনএ সিনথেসিস। এটা শুরু করে দিবে আরএনএ সিনথেসিস। এই পর্যন্ত এর কাজ হবে। এরপরে কি হবে, আমার সিগমা ফ্যাক্টরটা কেটে কিন্তু বাদ চলে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আসবো ইলংগেশন। আচ্ছা, ইলংগেশন দেখো, এবারে আমার ইনিশিয়েশন হয়ে যাওয়ার পরে এরপরে বাকি কাজটা করাবে, বাকি কাজটা করাবে পলিমারেজ, যে আমার আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ
আরএনএ পলিমারেজের যে কোর এনজাইমটা এ একাই বাকি কাজটা করাবে। কেন কোর এনজাইম বলছি, কারণ এখান থেকে আমার যে সিগমা ফ্যাক্টরটা এটা কিন্তু কেটে বাদ চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি করাবে না, এ জাস্ট দেখবে যে আমার এখানে যে টেমপ্লেট স্ট্যান্ডটা ছিল সেখানে আমার নাইট্রোজেন বেস কি আছে, যদি এখানে অ্যাডেনিন থাকে তাহলে এই ট্রান্সক্রিপ্টটা কি বানাবে, এখানে এখানে বানাবে ধরো এর সাপেক্ষে বানাবে এখানে আমার টি তো আসে না ইউ, এখানে যদি জি থাকে তাহলে এখানে সে বানাবে সি, এখানে যদি এ টি থাকে মনে করো তাহলে এখানে বানাবে এ। এভাবে এটা লক্ষ্য করে এইভাবে সে একটা আরএন ট্রান্সক্রিপ্ট তৈরি হচ্ছে, এবং এই যে আরএন ট্রান্সক্রিপ্টটা তৈরি হচ্ছে দেখো এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করবে না, এটা কিছুটা পার্ট কিন্তু এখানে জুড়ে আছে, ডিএনএটার সাথে জুড়ে আছে, একটা হাইব্রিড হিসেবে জুড়ে আছে, অর্থাৎ ডিএনএ একটা স্ট্যান্ড আর নতুন যে আরএনএ স্ট্যান্ডটা তৈরি হয়েছে এর কিছুটা স্ট্যান্ড জুড়ে আছে। আচ্ছা, এবং এটা এদিক থেকে কেটে 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 যাচ্ছে, অর্থাৎ এদিকে তো তৈরি হয়ে যাচ্ছে আর এদিকটা ধীরে ধীরে কিছুগুলো হাইড্রোজেন বন্ধনে ব্রেক করে নিয়ে যাচ্ছে, দিয়ে এটা কি হচ্ছে ইমার্জ হয়ে বেরিয়ে আসছে, বাইরে দিকে বেরিয়ে আসছে 5 প্রাইম ইউনিটটা বেরিয়ে আসছে। আচ্ছা, এটা এরকম হয় কেন, কেন বেরিয়ে আসে, কারণ যখন ধরো আমার ডিএনএ ক্ষেত্রে আমরা জানি কি যে ডিএনএ যে তাকে যদি ধরো ব্রেক করে দেওয়া হয় কোনো কিছু তাকে অ্যাসিড দিয়ে হোক, তার তাপমাত্রা বাড়িয়ে হোক, কোনো উৎসেচক যদি তাকে তার হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙেও দেয়, এবারে ধরো সে যখনই রিল্যাক্স হয়ে যাবে সে আবার বাইন্ড করবে, তাহলে ডিএনএটা কি হচ্ছে, ডিএনএটা এবার এদিক থেকে প্রোমোটার থেকে এদিকে ডিএনএটাও ধীরে ধীরে এরা আবার রিএনএ লিঙ্ক করছে, বা এরা আবার কি করছে এরকম করে বেস পেয়ারিং করা শুরু করছে, তাহলে এর দিক থেকে বেস পেয়ারিং হয়ে যাচ্ছে, যখন এ বেস পেয়ারিং হয়ে যাবে এ এখানে একটা প্রেসার তৈরি হবে, এই প্রেসারের কারণে এর মধ্যে থাকা এই যে হাইড্রোজেনের বন্ধনগুলো এগুলো ভেঙে যাবে এবং এ এরকম বাইরে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা দাঁড়াচ্ছে কি, এই যে ডিএনএটা খুলে খুলে যাচ্ছে, তার একটা স্ট্যান্ডকে কপি কপি করে করে এখানে আরএনএ বানানো হচ্ছে, ঠিক আছে, এবং এই ডিএনএটা আবার একদিক থেকে জুড়ে জুড়ে যাচ্ছে, এই কারণে কি হচ্ছে আরএনএটা বাইরে বেরিয়ে আসছে। এই স্টেপটাকে বলছি আমরা ইলোঙ্গেশন, এটা শুধুমাত্র কোর এনজাইম একা করাতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বলছে, আরএনএ চেইন ইজ সিনথেসাইজড ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, ইন দিস প্রসেস অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট আর অ্যাডেড, স্বাভাবিক জিনিস, এখানে যে ধরো মনে করো অ্যাডেনিন গুয়ানাইন থাইমিন তো আসছে না, ইউরাসিন আর সাইটোসিন এরা যে আসছে এরা কি হিসেবে আসছে, নিউক্লিওসাইড হিসেবে আসছে, অর্থাৎ এরা পেন্টোজ সুগারের সাথে যুক্ত অবস্থায় আসছে, যুক্ত অবস্থায় এসে কি হচ্ছে একে ক্যাটালাইজড করাচ্ছে, একে জুড়ে দিচ্ছে, এর একটা জুড়ে দিচ্ছে ফসফোডাইস্টার বন্ড তৈরি করে, কারণ নর্মালি জানি যে আমরা আরএনএ যে ব্যাকবোনটা হয় এটা তৈরি করার জন্য কি হয় না, সুগার আর ফসফেট জুড়ে যায়, এদের জুড়ানোর জন্য কি লাগে আমার ফসফোডাইস্টার বন্ড, এই ফসফোডাইস্টার বন্ডগুলো তৈরি করার জন্য যে উৎসেচকটা সাহায্য করছে তাকেই আমরা বলছি আরএনএ পলিমারেজ। তাহলে এই যে র মেটেরিয়াল গুলো আমার কোষের মধ্যে অলরেডি থাকে, এরা 1 বাই 1 করে আসছে, কি অনুযায়ী আসছে, এখানে যেরকম নাইট্রোজেন বেস আসছে তার সাপেক্ষে আসছে, আসার পরে কি হচ্ছে না এর মধ্যে অলরেডি যে ট্রাইফসফেট যে বন্ডিংটা থাকে একে ভেঙে দেওয়া হয়, ভেঙে যে শক্তিটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করা হয় আরেকটা বন্ধনী যাকে বলা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার বন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে না, এরা ট্রাইফসফেট কন্ডিশনে ছিল, এর মধ্যে কিছু হাই এনার্জি বন্ডিং ছিল, ওই বন্ডিং গুলাকে ভেঙে দেওয়ার কারণে যে এনার্জিটা রিলিজ হচ্ছে তাকে ইউজ করে আর একটা বন্ডিং ফরমেশন করা হচ্ছে যাকে বলা হচ্ছে ফসফোডাইস্টার বন্ড, এবং এই বন্ডিংটা কি হচ্ছে টোটাল পলিমারেজের যে পলিমারেজটাকে এটাকে বিল্ড আপ করাচ্ছে, তাকে তৈরি করে নিয়ে যাচ্ছে। এরা বলছে দেখো, ইন দিস প্রসেস দ্য অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট আর এডেড, দিস ইজ কমপ্লিমেন্টারি টু বেস সিকোয়েন্স অফ দি ডিএনএ টেমপ্লেট। স্বাভাবিক জিনিস, যে টেমপ্লেটটা দেখছি এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এর সাপেক্ষে আমার আসছে কি এখানে ই, এখানে যদি জি থাকে তাহলে এখানে আসবে সি, এই জন্য বলা হচ্ছে এটা এর সাথে কি হচ্ছে কমপ্লিমেন্টারি, পরিপূরক। চলো নেক্সট, ওকে, এরপরে আসছে আমার তাহলে লাস্ট দশা, তাকে বলছি টার্মিনেশন, বা একে বলা হচ্ছে আমার সমাপ্তি দশা। এখানে দেখো এই যে সমাপ্তি দশা এটা করানোর জন্য আর একটা ফ্যাক্টর এখানে আসবে যাকে বলা হবে রো ফ্যাক্টর, খুবই ভাইটাল, একে বলা হচ্ছে রো ফ্যাক্টর। এ কি করবে না, এ এসে এই জায়গাটায় যখন তোমার টার্মিনেশন কন্ডিশনটা যখন পৌঁছে যাবে এখানে কিছু এটা একটা প্রোটিন হয়, এই প্রোটিনটা এসে এইখানে এসে বসে যাবে টার্মিনেশনের জায়গাটা। এই প্রোটিনটা যখন তোমার এই যে রো ফ্যাক্টর, এই যে দেখো রো বাইন্ডিং সাইট বলেছে, এই আরএনএ একটা স্পেসিফিক সাইডের সাথে এসে যুক্ত হয়, একটা নির্দিষ্ট জায়গায় এসে চিনতে পারে, অর্থাৎ আমার ডিএনএ অ্যাকচুয়ালি কি হয়েছে, ডিএনএ এর মধ্যে কোনো একটা পার্ট ধরে থাকছে যে এরকম একটা স্পেসিফিক জায়গা তৈরি করেছে, তাহলে এই জায়গাটার সাথে আমার রো ফ্যাক্টর বাইন্ড করতে পারে। রো ফ্যাক্টর যুক্ত হলে কি হবে, রো ফ্যাক্টর যুক্ত হলে কি করে, সে দুটো কাজ করে। ফার্স্ট কি করছে না, আমার এখানে আমি বুঝতে পারছি যে নর্মালি আরএনএ যখন তৈরি হয় তার কিছুটা পার্ট কিন্তু তার যে লিডিং পার্টটা, যে পার্টটা তৈরি হতে আছে ওই পার্টটা কিছুটা জুড়ে থাকে। কেন জুড়ে থাকে দেখো, কারণ যাতে এটা অ্যাকুরেসির সাথে হয়, এটা ভুল না হয়,
যদি এটা সিঙ্গেল পার্ট হতো তাহলে কিন্তু এখানে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখানে কমপ্লিমেন্টেশন, এই যে কমপ্লিমেন্টারি যে বেস পেয়ারিংটা হচ্ছে, এতে যাতে কোনো প্রকারের ভুল না হয় এই জন্য কিছুটা পার্ট কিন্তু জুড়ে দেবে। এবার এই পার্টটাকে খুলে দেয় রো ফ্যাক্টর। কি করে খুলছে? কারণ তার মধ্যে একটা হেলিকেজ অ্যাক্টিভিটি থাকে। নর্মালি তোমরা রেপ্লিকেশনে পড়েছো যে হেলিকেজ নামক উৎসেচ থাকে, যারা কি করে হাইড্রোজেন বন্ডিং গ্রুপকে লাইসিস করতে পারে। এই কারণে যখন এই হেলিকেজ প্রপার্টির কারণে রো ফ্যাক্টর কি হচ্ছে, এটাই খুলে দিই, একে লাইসিস করে দিই। লাইসিস করলে কি হবে, এখানে রিটাস্ট হয়ে যাবে। ঠিক, তাহলে প্রথম কেস কি আসছে, রো ফ্যাক্টরের মধ্যে হেলিকেজ প্রপার্টি দেখতে পাওয়া যায়, হেলিকেজ অ্যাক্টিভিটি দেখা যায়। যার কারণে কি হচ্ছে না, যে হাইব্রিডটা ছিল আরএনএ ডিএনএ, যে হাইব্রিডটা, এটা কি হবে, গেট সেপারেট, এটা সেপারেট হয়ে যাবে। এটা সেপারেট হয়ে যাবে একে অপর থেকে। ক্লিয়ার? তাহলে রো ফ্যাক্টর এই কাজটাই করে। এসে কি করবে, ফার্স্ট তাহলে এখানে বসে যাওয়াটা নির্দিষ্ট সিকোয়েন্সে, বসে যাওয়ার পরে কি করবে, এই যে ডুপ্লেক্সটাকে আলাদা করে দেবে। আলাদা করলে কি হবে, এখানে এক্সিস্ট হয়ে যাবে। এরপরে কি হবে, সে এই যে পলিমারেজটা ছিল একেও সে আলাদা করে দেবে, এই যে আরএনএ পলিমারেজটা আছে একেও সে আলাদা করে দেবে। ক্লিয়ার? এতে কি হবে, ডিএনএটা পুরো রিল্যাক্স হয়ে যাবে। ডিএনএটা আবার কি হবে, তার মধ্যে রিএনএলিং হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে আবার হাইড্রোজেন বন্ডিং গুলো ঠিকঠাক করে ফর্মেশন হয়ে যাবে এবং আরএনএটা আমার কেটে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার এই রোল ফ্যাক্টরটা যেন মনে থাকে, এই রোল সেভাবে কিভাবে কাজ করে এটা না ডিটেলসে না গেলেও অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে এটা রো ফ্যাক্টরই সাহায্য করে টার্মিনেশন ফেজে। কোথায় না, প্রোক্যারিওটের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে। এবারে যাবো আমরা ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওট। যদি আমি আদর্শ কোষে দেখি বা ইউক্যারিওটিক কোষে দেখি, সেক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রসেসটা একটু জটিল হয়ে যায়, কারণ সেখানে কিছু এক্সট্রা জিনিস চলে আসে। যেমন ধরো এখানে যে পলিমারেজ উৎসেচকটা, যেটা আমরা প্রোক্যারিওটে জানছি যে একটাই পলিমারেজ উৎসেচক কাজ করে, এখানে 3টা টাইপের আরএনএ পলিমারেজ কিন্তু কাজ করে। এটা ফার্স্ট ওয়ান, এই জন্য এটা একটু কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা, টোটাল প্রসেসটা, কারণ এখানে 3 প্রকারের আরএনএ পলিমারেজ কাজ করে। 2 নম্বর বলা হচ্ছে যে এখানে একটা ঘটনা থেকে যায়, নর্মালি যে আমার ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়, যে আরএনএটা তৈরি হয়, তার মধ্যে কি জানছি যে আরএনএটা তৈরি হচ্ছে, এর মধ্যে কিছু স্ট্যান্ড কোডিং, কিছু স্ট্যান্ড নন কোডিং। যে কোডিং স্ট্যান্ডটা থাকছে তাকে বলছি আমরা এক্সন, আর যে নন কোডিং পার্টটা থাকছে তাকে বলছি আমরা ইন্ট্রন। তাহলে এরকম করে ধরো এটা এক্সন, এটা ইন্ট্রন, আবার ধরো মনে করো এই যে আছে এক্সন, তাহলে এক্সন 1, এটা মনে করো এক্সন 2, এক্সন 3। এবারে যখন আমি অ্যাকচুয়ালি এমআরএনএ, যেটা আমার ফাইনাল এমআরএনএ তৈরি হবে, যেটা আমার ব্যবহার হবে কিসের জন্য, প্রোটিন তৈরি করার জন্য, তার মধ্যে কিন্তু শুধু এক্সনই থাকবে। অর্থাৎ এই যে ইন্ট্রনের পার্টগুলো, এগুলো রিমুভ করে যাবে, এগুলো বেরিয়ে যাবে, যে অ্যাকশন গুলো জুড়ে যাবে। তাহলে জিনিসটা হচ্ছে না, আমার যে আমার ফাইনালি যে এমআরটা তৈরি হবে, সেখানে আমি দেখতে পাবো যে এই যে এক্সন 1, এক্সন 2, এক্সন 3, এরা এরকম ভাবে জুড়ে যাবে আর ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যাবে। এই যে অ্যাকশন গুলো যে জুড়ে যাওয়ার যে ঘটনা, এটাকে বলছি আমরা স্প্লাইসিং বা স্প্লাইসিং অফ অ্যাকশন, যাতে আমার এখানে কি পাই, আমি ফাইনাল এমআরএনএটা পেয়ে যাই, ফাইনাল এমআরএনএটা পেয়ে যাই। এই ফাইনাল এমআরএনএ কাকে বলছে, তাহলে যে এমআরএনএটা আমার প্রসেসড হওয়ার পরে তৈরি হয়েছে। এই যে নর্মালি যে এই যে আমার আরএনএটা পেয়েছিলাম, যেটা আমার খুব ইমিডিয়েটলি তৈরি হয়েছে ডিএনএ থেকে, এটাকে বলা হয় এইচএনআরএনএ, হেটারোনিউক্লিয়ার আরএনএ, যার মধ্যে আমার কি থাকছে, এক্সন থাকছে, ইন্ট্রন থাকছে, এরকম কিছু সিকোয়েন্স থাকছে, অপ্রয়োজনীয় কিছু সিকোয়েন্স থাকছে। একে আমার তৈরি করার দরকার পড়ছে আগে এমআরএনএতে, ফাইনাল এমআরএনএতে, তারপরে এ প্রোটিন বানাচ্ছে। তাহলে এটাও একটা স্টেপ থেকে যাচ্ছে, যেটা আমার ইউক্যারিওটের যে ট্রান্সক্রিপশন প্রসেস, এটাকে অনেকটা জটিল বানিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে প্রথম জানছি কি এর মধ্যে 3 প্রকারের আরএনএ পলিমারেজ থাকছে। আর কি জানছি, যে এমআরএনএটা তৈরি হচ্ছে তাকে এইচএনআরএনএ বলা হচ্ছে। এই এইচএনআরএনএ ফার্দার প্রসেসিং হওয়ার দরকার পড়ে, অর্থাৎ মডিফিকেশন হওয়ার দরকার পড়ে, যাকে বলছি আমরা স্প্লাইসিং। স্প্লাইসিং করে কি হচ্ছে, ফাইনাল এমআরএনএ বানাচ্ছে, যার মধ্যে শুধুমাত্র অ্যাকশন গুলো প্রেজেন্ট হবে। চলো এবার ছবিটা তোমরা রিলেট করতে পারো, একই জিনিসই দেওয়া আছে। নেক্সট, আচ্ছা, রোল অফ দি 3 পলিমারেজ ইন ইউক্যারিওটস। এখানে বলা হচ্ছে দেখো, যে নরমালি আমরা জানছি যে আমাদের যে ডিএনএ থাকে, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এবং এই যে আরএনএ গুলো তৈরি হয়, এই আরএনএ বহু টাইপের হতে পারে, এবং খুব কমন 3টা টাইপের হয়, কি আরআরএনএ, টিআরএনএ এবং এমআরএনএ। এই 3টা বলা হচ্ছে যে প্রোটিন তৈরি, যদি ধরো আমার মূল উদ্দেশ্য বলা হচ্ছে কি, যে ডিএনএ এর ক্ষেত্রে জিন থাকে, জিনের এক্সপেনশন যদি বলা হয়, জিনটা যে যায় ধরো, অর্থাৎ প্রোটিন যে বানায়, তার জন্য এই 3টা প্রকারেরই আরএনএ কিন্তু লাগে। তার মধ্যে এমআরএনএ বলা হচ্ছে মোস্ট ভাইটাল, কারণ এ কি করছে,
এর মধ্যেই আমার জেনেটিক কোড গুলো থাকছে, বিয়াস জেনেটিক কোড বহন করে বা জেনেটিক ইনফরমেশন। কিন্তু যখন আমরা প্রোটিন সিনথেসিস দেখবো তখন কিছু সাপোর্টিং রোল এদের মধ্যেও দেখতে পাবো, অর্থাৎ এরাও ভাইটাল রোল প্লে করে, অর্থাৎ 3 প্রকারের আরএনএ কিন্তু তৈরি হওয়ার দরকার পড়ে। তাহলে আমার ডিএনএ তে যদি বলা হয়, ডিএনএ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের যে ডিএনএ এটা 3 প্রকারের আরএনএ বানায়। তাহলে এর যে জিন থাকে এই জিনগুলো অ্যাকচুয়ালি কোনটা আরআরএনএ বানায়, কোনটা টিআরএনএ বানায়, আবার কোনটা বলা আছে এমআরএনএ বানায়। এবং এমআরএনএটা যেটা বানায় এটাই পরে গিয়ে প্রোটিন বানায়। তাহলে জিন যেটা বলা আছে দেখো, এটা যে এই যে পলিপেপটাইড সিনথেসাইজড যে জিনটা থাকছে এটা অ্যাকচুয়ালি এমআরএনএ, কিন্তু এগুলো তৈরি হবে। তাহলে এই যে পার্টটা ধরো এই জায়গাটা যখন আমার ট্রান্সক্রিপশন হবে অর্থাৎ আরএনএ তৈরি হবে, এখানে একটা স্পেশাল টাইপের আরএনএ পলিমারেজ লাগবে, যার নাম দিচ্ছি পলিমারেজ 1। ঠিক, আচ্ছা পলিমারেজ 2 এর কাজ কি বলা আছে, যে এটাই আমার এইচএন আরএনএ বা যেটাকে বলা আছে ফাইনাল এমআরএনএ যেটা তৈরি করে, এটা এমআরএনএ বলতে পারে, এটাকে তৈরি করায় পলিমারেজ 2। আর পলিমারেজ 3 কি করে না, এটা টিআরএনএ কে সিনথেসাইজ করে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া 5s আরএনএ এরকম ছোট প্রকারের আরএনএ বা ছোট প্রকারের যে আরএনএ হয়, আর এসএন আরএনএ স্মল নিউক্লিয়ার আরএনএ এদেরও তৈরি করায় গে না পলিমারেজ 3। ক্লিয়ার? চলো, এটা অবশ্যই এখানে ইনফরমেশন গুলো মনে রাখবে। নেক্সট, আচ্ছা প্রসেসিং অফ দি প্রাইমারি ট্রান্সক্রিপ্ট অর এইচএন আরএনএ। দেখো যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি হচ্ছে অর্থাৎ ইমিডিয়েটলি যে আমার ডিএনএটা যে ছিল এই যে টেমপ্লেটটার সাপেক্ষে এই যে ডিএনএটার সাপেক্ষে যে আরএনএটা তৈরি হয়েছে, নেসেন্ট আরএনএটা অর্থাৎ রিসেন্টলি যে আরএনএটা তৈরি হয়েছে তাকে নাম দিচ্ছি আমরা কি এইচএন আরএনএ, হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। কারণ এর মধ্যে কিছু পার্ট কোডিং আছে, কিছু পার্ট নন কোডিং আছে, কিছু পার্ট বলা আছে এক্সন যুক্ত এক্সন, কিছুগুলো বলা আছে ইন্ট্রন, একে বলছি আমরা এইচএন আরএনএ। একে প্রসেস করা দরকার বলছে যাতে ধরো কি হয় এক্সন গুলো আমার জুড়ে যায়, ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায়। ক্লিয়ার? অর্থাৎ ট্রান্সক্রিপশনের পরে এখানে মডিফিকেশন হওয়ার দরকার পড়ে, একে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলা হয়। অর্থাৎ এই যে ঘটনাগুলো আমরা জানবো এখানে এদের প্রত্যেকটাকে বলছি আমরা কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ক্লিয়ার? এর মধ্যে ফার্স্ট প্রসেস পাচ্ছি তাহলে কি স্প্লাইসিং তো বলে দিলাম, ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায় এবং এই যে এক্সন গুলো জুড়ে যায় ফাইনাল এমআরএনএ তৈরি করার জন্য, একে বলা হয় কি স্প্লাইসিং। আচ্ছা, এরপরে আরেকটা ঘটনা ঘটে যাকে বলা হয় ক্যাপিং। ক্যাপিং দেখো কি হয়, নরমালি আমরা জানছি কি ইউক্যারিওটের মধ্যে এরকম কম্পার্টমেন্টালাইজেশন দেখতে পাওয়া যায়, তার মধ্যে কোষের মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু বা নিউক্লিয়াস এগুলো থাকছে, নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে না এইখানে আমার ডিএনএ থাকছে, এইখানে আরএনএটা তৈরি হয়। এবারে আরএনএটা যে তৈরি হয়েছে কিসের উদ্দেশ্যে, প্রোটিন তৈরি করার উদ্দেশ্যে, এ কি করে না এই যে আমার ডাবল লেয়ার যে নিউক্লিয়ার পর্দা থাকে এটাকে এই পর্দার ভিতর দিয়ে যে ছোট ছোট যে পোর গুলো থাকে এর ভিতর দিয়ে বাইরে চলে আসে, তাহলে 5 প্রাইমিংটা আগে আসবে কারণ এটা তৈরি হয়েছে। এবং এইখানে এসে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু প্রোটিন সিনথেসিস হয় সাইটোপ্লাজমের মধ্যে, কারণ প্রোটিন সিনথেসিসের জন্য যা কিছু মেটেরিয়াল লাগে এটা পাওয়া যায় সাইটোপ্লাজমের মধ্যে। এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো মনে করো কিংবা ধরো যে উৎসেচক গুলো লাগছে বা রাইবোজোম, এটা প্রত্যেকটা পাওয়া যাচ্ছে কোথায় আমার সাইটোপ্লাজম। তার নিশ্চিতভাবে এটুকু যেন মনে থাকে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয় নিউক্লিয়াসের মধ্যে, ট্রান্সক্রিপশন কোথায় হয় নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস এটা হয় আমার সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে এই যখন বাইরে বেরিয়ে আসছে 5 প্রাইম ইন্টটা বেরাচ্ছে, এবং এই বেরানোর ক্ষেত্রে একটা জিনিস তুমি মাথায় রাখো, এই যে ছোট ছোট যে ছিদ্রগুলো নিউক্লিয় ছিদ্র যাদের বলা হয় এগুলো দিয়ে প্রচুর পরিমাণে ছোট ছোট কণা বাইরে বেরাচ্ছে বা ঢুকছে। ঠিক, তাহলে এখানে একটা মলিকুলার ট্রাফিকিং সৃষ্টি হয় বা মলিকুলার ট্রাফিক সৃষ্টি হয়, এখানে একটা অবশ্যই ধরো যানজট সৃষ্টি হয়ে যায়, যে কারণে এই যে আরএনএটা বেরাতে গিয়ে এটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে যখন ধরো অবশ্যই স্ট্রেস ফিল করছে কারণ এখানে অবশ্যই ভিড় আছে, তাহলে এখান থেকে বেরানোর সময় এ একটা স্ট্রেস ফিল করে, এই স্ট্রেস ফিল করার ক্ষেত্রে এ কি করে নিজেকে স্টেবল বানানোর জন্য এর যে এই যে ইন্ড পার্ট গুলো এগুলোতে কিছু মডিফিকেশন ঘটায়। দু প্রকারের মডিফিকেশন তোমাকে মনে রাখতে হবে, একটা বলা হচ্ছে ক্যাপিং, এটা 5 প্রাইম ইন্ডে হয়, এখানে দেখো ছবিটা ডিলিট করো, এটা 5 প্রাইম ইন্ডে এরকম জিটিপি অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট, এই মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট এগুলো যুক্ত হয়ে যায়, এই পার্টটাকে বলা আছে ক্যাপিং, 5 প্রাইম ইন্ডে হবে যেটা মনে থাকে। আর যে 3 প্রাইম ইন্ডে হয় 3 প্রাইম ইন্ডে এরকম করে অ্যাডিনিন প্রায় 200 থেকে 250 অ্যাডিনিন এক্সট্রা জুড়ে যায়, একে বলা আছে টেইলিং বা পলিঅ্যাডিনাইলেশন,
যেহেতু অনেকগুলো অ্যাডিনিন একসাথে যুক্ত হচ্ছে এই জন্য পলি অ্যাডিনাইলেশনও বলা হয়। কোন ইন্ডে হচ্ছে এটা? 3 প্রাইম ইন্ডে। এখানে দেখো এই যে ইউটিআর কথাটা লিখেছি, এটা তোমার যে কোনো এমআরএনএ সাইডের দিকে থাকে, কারণ তার যে লাস্ট যে পোর্শন গুলো এগুলো ট্রান্সলেশন করতে পারে না, এই জন্য আনট্রান্সলেটেড রিজিয়ন বুঝাতে ইউটিআর কথাটা লেখা হয়। ক্লিয়ার? মনে থাকবে। চলো, আচ্ছা এখানে এই ছবিটাও তোমরা রিলেট করতে পারো। দেখো এই যে তোমার ফার্স্ট তাহলে আমার আরএনএটা বেরাচ্ছে, এটা 5 প্রাইম ইন্ডে দিয়ে বেরাচ্ছে নিশ্চিতভাবে। এটা কোথায় বেরাচ্ছে? 5 প্রাইম ইন্ডে বেরিয়ে এসেছে। 5 প্রাইম ইন্ডে কি হয়েছে দেখো, ফার্স্ট মডিফিকেশন হয়ে গেছে এখানে, যেখানে জি এই যে 5 প্রাইমে দেখা যাচ্ছে দেখো জি পি 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 গুয়ানোসিন মনোফসফেট এটা অ্যাড হয়েছে। এরপরে এর মধ্যে আমরা ইন্ট্রন এক্সন এগুলা সিকোয়েন্সিয়ালি দেখতে পাচ্ছি পর 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 করে, যেখানে ইন্ট্রন গুলো কি হবে কেটে বাদ চলে যাবে। ইন্ট্রন গুলো কেটে বাদ দেওয়ার জন্য ঘটনাটা বলা হচ্ছে স্প্লাইসিং। এই স্প্লাইসিং করে ধরো এখানে যে উৎসেচক গুলো এখানে এই যে দেখাচ্ছে দেখো এই উৎসগুলো যুক্ত হয়েছে, এই উৎসগুলো যুক্ত হয়েছে, এই উৎসগুলোর নাম হয় স্প্লাইসোজোম। স্প্লাইসোজোম বলা হয়। এরা কি করে না টোটাল এদের কেটে বাদ দিয়ে অ্যাকশন পার্টগুলোকে জুড়ে দেয়, দিয়ে বানাচ্ছে আমার এই যে ফাইনাল এমআরএনএ। একে বলছি আমরা ফাইনাল এমআরএনএ। ক্লিয়ার? এবং এই যে 3 প্রাইম ইন্টটা দেখো এখানে ছিল না, এখানে অ্যাড করেছে কেন না এটা একটা 200 থেকে 250টা অ্যাডিনিনের রিপিটেড অ্যাডিনিনের একটা পার্ট, একটা চেন, যাকে বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে পলি অ্যাডিনাইলেশন। ক্লিয়ার? চলো, এই ছিল তোমাদের ট্রান্সক্রিপশন। এবার ট্রান্সক্রিপশনের উপরে আমরা তাহলে কোশ্চেন সলভ করবো। দেখো পিওয়াইকিউ খুব রিসেন্ট ইয়ার এসছে 2025 এসছে। কোশ্চেনটা দেখো কি দিয়েছে, হুইচ আর দ্য ফলোইং পোস্ট ট্রান্সক্রিপশনাল ইভেন্টস ইন ইউক্যারিওটিক সেল। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং ট্রান্সক্রিপশন, তাহলে কি কি ধরনের ট্রান্সক্রিপশনাল পোস্ট ট্রান্সক্রিপশনাল ইভেন্ট গুলো ঘটে, মডিফিকেশন গুলো ঘটে ইউক্যারিওটিক সেলে। ফার্স্ট বলছে ট্রান্সপোর্ট অফ দি প্রি এমআরএনএ টু দি সাইটোপ্লাজম পিওর টু স্প্লাইসিং। না, স্প্লাইসিং হয়ে যাওয়ার আগে বলছে কি না এটা ট্রান্সপোর্ট হয়ে যায়, এটা ভুল আছে। সেকেন্ড কি বলছে রিমুভাল অফ দি ইন্ট্রনস এন্ড জয়নিং অফ এক্সন, এটা তো হয়, এটাকে আমরা স্প্লাইসিং বলছি। আচ্ছা, addition of methyl groups at the 5 prime end of HNR, এটাও ঠিক, 5 prime end এ ক্যাপিং হয়, যাকে আমরা addition of the methyl groups বলছি। 3 নম্বর বলছে addition of adenine residues at the 3 prime end of the HNR, যাকে আমরা বলছি কি টেইলিং, এটা টেইলিং বলছি বা পলিঅ্যাডেনিলেজ, এটাও হয়। আচ্ছা, বেস পেয়ারিং অফ দি কমপ্লিমেন্টারি আরএনএস, না এটা তো কখনোই হয়নি, কারণ আরএনএস সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এই কারণে তৈরি হয় যাতে তারা বেস পেয়ারিং না করে, তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে বি সি ডি। হ্যাঁ, চল নেক্সট। নেক্সট হবে কি হুইচ ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট ফর দি টার্মিনেশন অফ দি ট্রান্সক্রিপশন, একবারে ডিরেক্ট কোশ্চেন, রো ফ্যাক্টর বলছি আমরা, রো ফ্যাক্টর। নেক্সট, আচ্ছা ট্রান্সক্রিপশন ইজ দ্য ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম, ট্রান্সক্রিপশনে কি হয় জানি আমরা, জেনেটিক ইনফরমেশন যায় কোথায় না ডিএনএ যে কোডিং স্ট্যান্ড থাকে, অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে কোডিং স্ট্যান্ডটা থাকছে এর ইনফরমেশনটা আছে একটা আরএনএ এর মধ্যে, অর্থাৎ ডিএনএ এর যে ইনফরমেশনটাকে আমার ভায়া আরএনএ প্রোটিনের মধ্যে পাঠানো, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে ডিএনএ থেকে আরএনএ মধ্যে স্বাভাবিক জিনিস, ডিএনএ টু আরএনএ, ডিএনএ টু এমআরএনএ, জেনেটিক ইনফরমেশন। হ্যাঁ, জেনেটিক ইনফরমেশন যদি বলা হয় তাহলে খুব স্পেসিফিক ভাবে বলছি আমরা ডিএনএ টু এমআরএনএ। শিওর। নেক্সট, আচ্ছা না তাহলে এই ছিল তোমাদের। আর যদি পারো তোমরা অবশ্যই এর উপরে এই টপিকের উপরে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সলভ করো, এতে দেখবে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চিতভাবে তোমরা ব্যাকে গিয়ে ওই পার্টটা আবার পুনরায় দেখো। আচ্ছা, যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে আবার।